মায়ের বাড়ি গিয়েছি বলে যে মায়ের হাতের রান্না খাবো তা কিন্তু না, নিজেও মাঝে মাঝে রান্না করেছিলাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নীলুফা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। রান্না করেছিলাম কাঁচা কাঁঠাল গরুর গোশত দিয়ে। এখন হয়তো ভাববেন এই সিজনে কাঁচা কাঁঠাল কোথায় পেলাম। আমি সৈয়দপুর থেকেই কাঁচা কাঁঠাল নিয়ে গিয়েছিলাম সিদ্ধ করে আগেই ডিপে রেখে দিয়েছিলাম, যাওয়ার সময় সেটাই নিয়ে গিয়েছিলাম। সিদ্ধ কাঁঠাল দিয়ে গরুর গোশতটা রান্না কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গোশতটা রান্না কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, নর্মালি আমরা যেভাবে গোশত রান্না করি সেভাবেই। তারপরে গোশে যে মশলাটা ইউজ করি সেই মশলাটা অনেকক্ষণ কষিয়েছিলাম, কারণ কাঁচা কাঁঠাল যেহেতু সিদ্ধ করা বেশিক্ষণ লাগবে না রান্না হতে, তাই আগে থেকে মশলাটা খুব বেশি কষিয়ে নিয়েছিলাম। তারপরে সিদ্ধ করা কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁচা কাঁঠাল যেহেতু সিদ্ধ করে রেখেছি খুব একটা টাইম লাগবে না রান্না হতে, তাই অল্প কিছু পানি দিয়ে হালকা কষিয়ে তারপরে সেই রান্না করা গরুর গোশতটা দিয়েছিলাম। কাঁচা কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, আমরা সাধারণত কিচেনে রান্না করি গ্যাসে, ভাবি মাটির চুলা রান্না করলে গরম লাগবে, কিন্তু মাটির চুলাটা কিন্তু ওপেন কিচেনেই হয়ে থাকে সাধারণত। আমাদেরই যেমন একটা ইউনিট কমপ্লিট হয়েছে আর একটা ইউনিট ফাঁকা রয়েছে, তো সেখানেই মা আর ভাবি রান্না করে ওপেন একটা কিচেন, দেখা যাচ্ছে রান্না করে সব কিছু নিয়ে চলে আসে। তো দেখেন কি সুন্দর হয়েছে আমার কাঁচা কাঁঠাল আর গরুর গোশতের তরকারির লুকটা, দেখতে অনেক লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর যে কথা বলছিলাম, মাটির চুলায় রান্নার যদিও অনেক মজা, কিন্তু সবাই ভাবে মাটির চুলা অনেক গরম লাগবে, কিন্তু যদি জায়গা থাকে এবং রান্না করতে মন চায় তাহলে কিন্তু মাটির চুলায় গরমটা কমই লাগে। কারণ যেহেতু মাটির চুলায় আমরা বাইরে রান্না করি, বাইরে একটু খোলা আলো বাতাস পাওয়া যায়, আমাদের যেমন চারপাশে খোলা একটা জায়গায় মাটির চুলাটা, চারপাশ থেকে বেশ ভালোই বাতাস আসে। কিন্তু যখন রান্নাঘরে রান্না করি তখন প্রচুর গরম লাগে, যেহেতু রুমের মধ্যে কিচেন, আর কিচেনে গ্যাসে রান্না করা আসলে খুবই কষ্টকর এই গরমের দিনে। তার থেকে ভালো এই মাটির চুলা। তাই আমি যে কদিন ছিলাম ম্যাক্সিমাম সময় ট্রাই করেছিলাম মাটির চুলায় রান্না করতে। আমি সৈয়দপুরেও মাঝে মাঝে মাটির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না করতে আমার বেশ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।